আইটেম সঙ্গে অ্যাকচুয়ালি আমার কাজ করার কোনো ইচ্ছা নাই। আমি ডিসেন্ট লুক নিয়ে দেখতে চাই, দর্শক যাতে কোনো ম্যাস পিপল যেন আমাকে ভালোবাসে, সেই লুকটাই আমি ইন ফিউচারে ক্যারি করতে চাই। সো সেটার জন্যই দেখা যাচ্ছে যে আমি আস্তে আস্তে করে নিজেদেরকে আমি নিজেকে তৈরি করছি। আপনারাও আমাকে দোয়া করবেন আমার জন্য, যেন আমিও সাকসেস হতে পারি, আপনাদেরও জন্য ভালো ভালো কাজ, ভালো ভালো অভিনয়, ভালো ভালো জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং বাংলাদেশকেও যেন খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি। এটা মডেলিংটা থাকবে, মানে এটা যে কোনো জায়গায় অপরচুনিটি ওপেন হতে পারে। এখন আমি তো জানি না কোন সাইডে আমার অপরচুনিটি ওয়েট করছে, সেটা ওটিটিও হতে পারে বা অন্য সেক্টরেও হতে পারে বা মুভিতেও হতে পারে, যেখানে আমার অপরচুনিটি ওপেন হবে। আমি আস্তে আস্তে শুরু করি, নাটক থেকে শুরু করি, দেন যদি সিনেমাতে জাগে তো আস্তে আস্তে মানুষের স্কিল হতে হয়, স্কিলফুল না হয়ে তো হুট করে সিনেমা করলে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। যে মেয়েটা ব্যাংকে কাজ করছে, যে মেয়েটা বিমানবালা, যে মেয়েটা এয়ারফোর্সে কাজ করছে, যে মেয়েটা প্লেন চালাচ্ছে, যে মেয়েটা ঘরের বাইরে যাচ্ছে, গার্মেন্টসে কাজ করছে, আপনি যে যদি শোনেন ওর ফ্যামিলির আশেপাশে গ্রামের মানুষের কাছে যে শুনেন যে মেয়েটা কেমন, যারা যারা ওদেরকে চেনে প্রত্যেককেই বলবে মেয়ে ভালো না, মেয়ে চাকরি করে। শুধু কেন মিডিয়ার মানুষদেরকে কথা বলে আমি জানি না, বলতেই পারে, কারণ আমরা অলওয়েজ ক্যামেরার সামনে থাকি, সবার স্ক্রলিংয়ে থাকি। সো এটা বলাটা স্বাভাবিক। বাধাগুলো আসে সমাজের মানুষ, আমাদের কালচার, আমাদের নর্ম, আমাদের আপব্রিঙ্গিং। বাংলাদেশে দেখবেন যে অপরিকল্পিতভাবে, যেরকম শহরের ব্যবস্থা যেমন আগে ছিল অপরিকল্পিত, এখন কিন্তু অপরিকল্পিত হচ্ছে। অপরিকল্পিতভাবে বাচ্চা কাচ্চা নিলে এরকম ধরনের মানুষ উঠে আসবে। অ্যাকচুয়ালি আস্তে আস্তে করে মিডিয়াতে আমি ঢোকার ট্রাই করছি, কিন্তু অনেক বেশি ব্যস্ততা থাকা হয়। যেমন সোশ্যাল মিডিয়া কন্টেন্টও বানাই মাঝে মাঝে, এটা নিয়ে ছোটো কন্টেন্ট বানাই, এটা নিয়েও ব্যস্ত থাকি। আবার দেখা যায় পিআর প্রমোশনের কাজ, জিমটাকেও দেখাশোনা করা, পড়াশোনা দেখাশোনা করা, সব কিছু নিয়ে যেহেতু ব্যস্ত আছি, একটু মানে এই মিডিয়া সেক্টরের দিকে একটু দেখা যায়, আপনারা দেখবেন যে আমার পার্টিসিপেট করাটার একটু প্রবণতা কমই থাকে। সো এই নিজের কিছু কাজগুলো নিয়ে হয়তো বা আমরা ব্যস্ত থাকি। সো এই জন্য দেখা যায় যে সামনে হয়তো বা এই কিছু কিছু কাজ হয়তো বা আমার পড়াশোনাটা যদি শেষ হয়ে যায়, তাহলে হয়তো বা আস্তে আস্তে ওই জায়গাটা আমি মিডিয়ার জায়গাটা নিয়ে আসবো, যেখানে আমি আস্তে আস্তে করে অ্যাক্টিং করা, আমি ডান্সিং অ্যাক্টিংয়ে ফোকাস করছি। তো দেখি, আমি চাই যে একটু প্রপারলি নিজেকে মানে তৈরি করে যেন আপনাদের সামনে একটা ভালো কোনো কাজ উপহার দিতে পারি কিনা, এই জন্য প্রতিদিনের শরীর চর্চা, ডিসিপ্লিন থাকা, তারপরে হচ্ছে সব কিছু শিক্ষা। সিঙ্গিং আমি পছন্দ করি, ডান্সিং পছন্দ করি, এগুলো আমার প্যাশনের জায়গা। এগুলো করলে আমার মন ভালো থাকে, ওয়ার্কআউট করলেও আমার মন ভালো থাকে, আর এগুলো দেখা যাচ্ছে যে ইন ফিউচারে আমার কাজেও লাগবে। সো এইগুলোর উপরেও আমি এখন আছি।